আজকে বানালাম মশলা আলু। দেখবেন আমি মশলা আলুটা কিভাবে বানালাম। চলুন পুরো ভিডিওটা দেখবেন। দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মশলা আলু। দেখবেন আমি কিভাবে মশলা আলুটা বানাই। তার জন্য এই সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি কেটে নেব। মশলা আলুটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। দেখার জন্য অনুরোধ রইল। আলুগুলো আমি কেটে নেব। এই সাইজের করে কেটে নেবো। আলুটা আগে থেকে ছিলবো না, এটা মানে চুকা সমেতই আলুটা আমি ভাজা করব। মশলা আলুটা চুকা সমেতই ভাজা হবে, যেমন আমরা মাংসতে আলু দিই সেরকম করে আলুটা আমি কেটে নেব। এরকম সাইজের সব আলুগুলো আমি কেটে নেবো, যতটা আমার লাগবে ততটা আমি কেটে নেবো। এরকম সাইজ করে আমি আলুগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে 5-6 বার করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি। জল পেল্টে পেল্টে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি। আলুটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। 4-5 বার পানি পেল্টে পেল্টে ধুয়ে নিয়েছি। কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দেবো আলুগুলো। দেবো নুন। দেবো ভাজা ধনে গুঁড়ো। এটা মশলা আলু, তার জন্য মশলাটা একটু বেশি লাগবে। দেবো লঙ্কা গুঁড়ো। মাংসতে আমরা যতটা মশলা দিই সেই পরিমাণ মতো মশলা লাগবে। হলুদ গুঁড়ো। এবার দেবো পানি। এবার সব মশলাগুলো আলুটা নেড়ে দেবো। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। উঠিয়ে দেখে নেবো। আলুটা আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আবারও যেইটুকু না মানে পানিটা মরতে হবে, সেইটুকু পানিটা মরে যাবে, তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আর একটু সেদ্ধ হবে। আবারও ঢাকাটা উঠিয়ে রেখে নেবো। পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর শুকিয়ে গেছে পানিটা। এবার আমি ফোড়নের জন্য নামিয়ে নেবো এটা। কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। এই তেলটা একটু বেশি করে লাগবে, বেশি পরিমাণে তেলটা দিলাম। অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো ফোড়নের জন্য। একটা রসুনের কোয়া নিয়েছি, বড় পায়ের সাইজে। ফোড়নটা ভেজে নেবো। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলা আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি সে আলুগুলো দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো, এটা ভেজে নেবো। মশলা আলুটা আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর মশলা আলুটা হয়েছে। এবার আমি মশলা আলুটা নামিয়ে নেবো।
এইভাবে মশলা আলু বানাবেন বাড়িতে, খেতে দারুণ হবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুরা পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কি সুন্দর মশলা আলু আমার রেডি। এবার আমি নামিয়ে নেবো। দেখেন বন্ধুরা মশলা আলুটা আমার কি সুন্দর হয়েছে দেখেন। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা এবার আমি মশলা আলুটা ভাজা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। গরম ভাত সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে। আলু তো আমরা অনেক ভাবে বানিয়ে খেয়ে রেখেছি, আলু বানাচ্ছি, আলু চচ্চড়ি, আলু ভাজা, আলু সবকিছু। এবার মশলা আলুটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, দারুণ স্বাদের হবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।